আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকের বাসায় পুডিং বাটি থাকে না, পুডিং বসানোর জন্য কোনো স্ট্যান্ড থাকে না। এর জন্য আমরা পুডিং বানাতে অনেকেই ভয় পাই, অনেকেই বানাতে পারি না। আজকে আমি একদম পুডিং বাটি ছাড়া বাসার কোনো একটি স্টিলের বাটিতে একদম পারফেক্টভাবে স্ট্যান্ড ছাড়া ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ক্যারামেল তো সবাই তৈরি করতে পারে, এর জন্য আমি ক্যারামেলটা আগেই তৈরি করে ঠান্ডা হতে রেখে দিয়েছি। অপর সাইডে আমি যে পাতিলে ক্যারামেলটা তৈরি করেছিলাম না, সেই পাতিলে আমি 500 গ্রাম দুধকে এলাচ দিয়ে এবং চিনি দিয়ে জাল দিতে দিতে 300 গ্রামে করে ফেলেছি এবং কত সুন্দর একটা কালার হয়েছে এর জন্য দেখতেই পাচ্ছেন। অনেকেই ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্সের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না, তারা এলাচি দিয়ে দিবেন। তারপর আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। 1 লিটার দুধে যদি পুডিং বানাতে চান তাহলে 6 থেকে 7টা ডিম লাগে, সুতরাং 500 গ্রামে হচ্ছে আপনার 3 থেকে 4টা ডিম লাগবে। আমি যেহেতু এখানে 300 গ্রাম করে ফেলেছি, সুতরাং আমার 2টা ডিম দিলেই হয়ে যাচ্ছে। বেশি ডিমও দিতে পারেন আপনারা, তবে বেশি ডিম দিলে অনেক সফট হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এর জন্য আপনারা 2টা ডিমই দিবেন, পারফেক্টলি হয়ে যাবে। এখন ডিমটা ভালোভাবে মিক্স করে ফেললাম এবং যে পাতিলে পুডিংটা বসাবো সেই পাতিলে আমি পানি গরম করে দিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার পরে আমি এখানে একটা ন্যাকড়া দিয়ে দিচ্ছি 8 ভাঁজ করে। এটা ভাঁজটা আপনাদের ব্যাপার, মোটা কাপড় হলে একটু কম ভাঁজ দিবেন। তারপর আমি এটাকেও পানিতে ডুবিয়ে আমি এটাকে গরম হতে রেখে দিয়েছি। চুলার আঁচটা এখন একদম লো থাকবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সেই তরলটা আমি ছেঁকে নিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছাঁকার জন্য, তা না হলে কিন্তু ডিমের এই সাদা অংশটা আর মালাইগুলা কেমন যেন হয়ে যাবে, সফটনেসটা আসবে না। তারপরে সেই লিকুইডটা আমি যে শিরাটা করে রেখেছিলাম না ক্যারামেলটা, সেই বাটিতে আমি রেখে দিয়ে একদম গরম পানির মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মুখটা সেট হয়ে যায় এরকম একটা ঢাকনা বা বক্সের মুখ দিয়ে উপর আমি একটা পুতা দিয়ে আমি এটাকে সেট করে রেখে দেবো। অনেকে এখানে তালা ইউজ করেন, তালা ইউজ করবেন না। তালা ইউজ করলে এটা বলক যখন উঠে আসবে পানিটা তখন নড়ে যাবে, ভিতরে পানি ঢুকে যাবে বা কাত হয়ে পড়ে যাবে, ভালো হবে না। এখন আমি এখানে 20 থেকে 30 মিনিটের জন্য একদম মিডিয়াম লোতে রেখে দেবো। তারপরে এই যে 20 থেকে 30 মিনিট পরে দেখেন ছুরিটা একদম ক্লিয়ার বের হয়ে গেছে। আপনারা কাঠি দিয়ে চেক করতে পারবেন। আমার রেডি একদম পারফেক্টলি ক্যারামেল পুডিং। এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিতে ঘুরে আসবেন এবং সেখানেও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।